Redmi Note 14 Pro Plus তো বাজারে এটা নতুন আসছে। এই সেটটা আমার কাছে 10 দিন ছিল ইউজ করতে গিয়ে আমি এটার মধ্যে কি ভালো পাইছি এবং কি খারাপ পাইছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আনবক্সিং এর জন্য আমার শর্ট ভিডিও সেকশন চেক করবেন, সেখানে এটার আনবক্সিং দেওয়া আছে। আর এটার মার্কেট প্রাইস এবং সেট দুইটাই আনস্টেবল, তো সেই ক্ষেত্রে কেনার আগে বিবেচনায় রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। Redmi Note 14 সিরিজে Redmi Note 14 Pro Plus সবচেয়ে হায়ার প্রিমিয়াম ভেরিয়েন্ট, এটা মাত্র 12256। আর সেটটা ভালো রকম ঠিক করছে, কারণ এখানে 6200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ছিল, আপনি 2 দিন ইজিলি টানতে পারবেন। হেভি ইউজেজে 1.5 দিন যায়। আর এটার সাথে যে চার্জার দিছে সেটা 90 ওয়াটের একটি চার্জার দিছে, যেটা ফুল চার্জ হইতে 1 ঘন্টার কম সময় লাগছে। বাই দ্য ওয়ে এটার ওয়েট হচ্ছে 212 গ্রামের মতো। পোর্শন বাটনের কথা বলি, আপনারা রাইট সাইডে পাওয়ার বাটন পাবেন, তার সাথে ভলিউম রকার আছে। লেফট সাইড পুরোটাই ক্লিন ছিল। উপরের দিকে ফার্স্টেই পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ড যে স্পিকারটা সেইটা, এবং পাশে প্রেসার সেনসিটিভ ভ্যালভ। এটা Redmi Note 13 Pro Plus এ আপনারা পাবেন। আর যারা Redmi Note 13 Pro Plus এর ভিডিও দেখেন না, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, বিস্তারিত এখানে পাবেন। নিচের দিকে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে আপনারা দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। তো পোর্শন বাটন সবই ঠিক মতো আছে। ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা একটু নিচে আর একটু উপরে হলে একদম অ্যাকুরেট হইতো। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ইন ডিসপ্লে। এটা অপটিক্যাল হলো, এটা আনলকিং স্পিড ছিল ব্লেজিং ফাস্ট। আপনারা খালি জাস্ট টাচ করবেন, এটা আনলক হয়ে যাবে। আইপি রেটিং এ আপনারা সবাই দেখছেন IP68 দেওয়া আছে, এইখানে IP69K দেওয়া আছে। IP69K এটা আপনারা 2 মিটার পানির নিচে 24 ঘন্টা রাখতে পারবেন, এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট। তবে আমি ওয়াটার টেস্ট করছি, ঠিক আছে, এটা ওয়াটার নিয়ে কোনো ইস্যু নাই। এটার মধ্যে যে ডিসপ্লেটা দিচ্ছে সেটা হচ্ছে 6.67 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটার কালার কোয়ালিটি অসাধারণ ছিল। 2K রেজুলেশনের ডিসপ্লে এটা, আর রেজুলেশন হচ্ছে 1220x2212 পিক্সেলস। আর পিক্সেল ডেনসিটি হচ্ছে এটার 446 ppi, এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে দিচ্ছে তারা গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, এবং এটা 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাস এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়াইড এলন দেওয়া আছে। নেটফ্লিক্সে আমি টেস্ট করি নাই, ইউটিউবে আমি 4K 60 fps এর যে HDR ভিডিওগুলো সেগুলো সহজে স্ট্রিম করতে পারছি, কোন রকম ইস্যু ছাড়া, কোন রকম ল্যাগ ছাড়া। ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিটস, আপনি চিন্তা করেন। HDR মোডে আমি যেটা দেখলাম সর্বোচ্চ আমার মিটার দিয়ে টেস্ট করা সবচেয়ে বেশি আসছে এটার মধ্যে, যেটা 700 নিটস এর উপরে ছিল। আউটডোর ভিজিবিলিটি খুব ভালো ছিল, কোন রকম ইস্যু পাই নাই। বাইরে কন্টেন্ট ওয়াচিং বলেন এবং অপারেট বলেন ভালোভাবে করা যাচ্ছিল, কোন রকম ইস্যু দেখিনি। অসাধারণ ডিসপ্লে দিচ্ছে, সাথে কার্ভ করা একটু, এবং পিছন দিকেও হালকা হালকা কার্ভ করা। ডিসপ্লে নামে কোনো কমপ্লেন নেই। এখানে ডলবি টিউন সাউন্ডটা দেওয়া হয়েছে এবং স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে, এবং স্পিকার কোয়ালিটি অসাধারণ ছিল। এত লাউড, আমি কি বলবো, কোয়ালিটিফুল একটা সাউন্ড দেয়। এবং এটার মধ্যে আপনারা ওয়্যারলেসলি হাই রেজ অডিওর যে সাপোর্টটা সেটাও কিন্তু পাচ্ছেন। ক্যামেরা সেকশনে এটার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর দিচ্ছে, যেটা খুবই ব্যাড প্র্যাকটিস ছিল। ফ্রন্টে দিচ্ছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর একটা কথা বলে রাখি, ক্যামেরা টিপে এনেবল করা আছে। এখানে উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে ব্যাক আপনারা 4K 30 fps এ ভিডিও করার সর্বোচ্চ সুযোগ পাবেন। এখানে ভিডিও কোয়ালিটি ভালো ছিল। মেন সেন্সর যে আউটপুট সেটা আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু যখন আপনি আলট্রা ওয়াইড এবং টেলিফোটোতে সুইচ করবেন, এখানে টেলিফোটোতে সুইচ করে আপনার 2.5x এর পর থেকে, আর আলট্রা ওয়াইড আপনার 0.6 এ। তো এখানে যখন সুইচ করবেন, লেন্স সুইচ করা যায় ভিডিও করার সময়, কিন্তু সেটা 1080p 30 তে 60 তে আপনারা সুইচ করতে পারবেন, কিন্তু 4K তে কোনো সুইচের অপশন পাবেন না। এবং স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আপনারা 4K তে কোনো স্টেবিলাইজেশন ওইভাবে পাবেন না। স্টেবিলাইজেশন এবং ট্র্যাকিং যে অপশনগুলো সেগুলো আপনারা প্রত্যেকটা 1080p তে পাবেন। তো লেন্স সুইচিং ভালো ছিল, তো অতটা স্মুথ না। তবে সমস্যা হলো লেন্স সুইচিং এর ক্ষেত্রে কালারের শিফটিং আসে, আলট্রা ওয়াইডে একরকম কালার আসে, মেনে পারফেক্ট কালার ঠিকঠাক আছে, কিন্তু যখন আপনি টেলিফোটো যাবেন তখন আবার চেঞ্জ হতেছে। তো এই চেঞ্জ গুলো, এই লেন্স সুইচিং এর যে চেঞ্জ, কালার যে চেঞ্জটা হয়, এটা একটু সমস্যা মনে নিতে পারে। আর ফ্রন্টের যে ভিডিওটা সেটা 1080p 60 fps এ সর্বোচ্চ করা যায়, যেটার কোয়ালিটি ভালোই লাগছে, খারাপ লাগে না। স্টিল পিকচারের ক্ষেত্রে এটার মধ্যে আপনারা জুম করতে পারবেন 30x পর্যন্ত ব্যাক ক্যামেরায়। তো এখানে 0.6 হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর, 1x এর মেইন সেন্সর, 2x এর মেইন সেন্সর, 2.5 এর পর থেকে আপনার সুইচিং হয় টেলিফোটোতে, 5x থেকে 10x থেকে 20 30 এরকম সুইচ করা যায়। তো আমি এখানে পাশাপাশি S24 আলট্রার সাথে চেক করছি। এখন আলট্রার সাথে যদি আপনারা চেক করেন কোয়ালিটি, আপনারা 5x 10x পর্যন্ত পাবেন, ইউজুয়াল 10x পর্যন্ত আপনারা ভালো ফুটেজ পাবেন। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, আমার কাছে 10x পর্যন্ত ভালো আউটপুট আমি মনে হয়েছে, কিন্তু 30x আমি নিয়ে দেখছি সেটা ইউজুয়াল না, আসলে সত্যি কথা 20x ইউজ করা যায়। 30x আবার S24 আলট্রা বেশ ভালো আউটপুট দেয়। তো আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে এটার জুম কোয়ালিটি কিরকম। স্টিল পিকচারে বেশ ভিভিড পাঞ্চি কালার প্রডিউস করে, একটু ওয়ার্ম টোনে ছবিটা নেয়, একটু ওয়ার্ম টোন বেশি লাগে, এবং শার্পনেস স্মুথনেস এগুলো বেশি করে ফেলে। Xiaomi এগুলো আগে থেকে করতেছে এবং অনেক সাইডে এগুলো করছে। ব্যাক ক্যামেরায় স্টিল যে পিকচারটা সেটার কোয়ালিটি ভালো ছিল। পোর্ট্রেট টুলস অনেকগুলো, পোর্ট্রেটের টেলিফোটোর যে পোর্ট্রেট গুলো সেগুলোর আমার কাছে আউটপুট ভালো লাগছে। সেগুলো HD ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন বেশ ভালো ছিল, ফেস ভালো রকম স্মুথ করে। কিন্তু এটা মেন ক্যামেরার যে পোর্ট্রেটটা সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ আউটপুট খুব একটা ভালো ছিল না। HD ডিটেকশন খুব মতো করে না, অনেক সময় সাবজেক্টেই আইডেন্টিফাই করতে সমস্যা হয়। এটা ক্যামেরার একটা বাগ হইতে পারে। সবসময় টেলিফোটোর যে পোর্ট্রেটটা সেটা আপনারা ইউজ করার ট্রাই করবেন, সেটার আউটপুট বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে ভিডিওর ক্ষেত্রে আমি কিছু লাট পাইছি, সেগুলো আপনারা টেস্ট করতে পারেন। কয়েকটা লাট আমি চেক করছি। সিনেমেটিকটা আমার সবচেয়ে ভালো লাগছে। সিনেমেটিকের কালারটা বেশ ভিভিড পাঞ্চি দেয়, এবং আপনাদের কোনো রকম কালার টুইক করতে হবে না, জাস্ট শুট করবেন এবং আপলোড করবেন। ফ্রন্টের পোর্ট্রেটও যথারীতি ভালো এবং ভালো কোয়ালিটির ছবি দেয়। এখানে পোর্ট্রেট ভালো রকম এজ ডিটেকশন এবং
ব্যাকগ্রাউন্ড সেপারেশনও ভালো করে। আমি একটা জিনিস দেখাবো গেছি, আমি যখন এটা আমার ফ্রেন্ডকে দিয়ে টেস্ট করালাম, এটার সান পুরা একদম লেন্সে ডাইরেক্ট করতেছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে, সেখানে ওর ফেসও সেটা মানে মোটামুটি ব্যালেন্স করছে, এই জিনিসটা ভালো লাগছে। আর ব্যাকে ফ্রন্টে দুই জায়গায় নাইট মোড আছে, নাইট মোড আউটপুট ভালো ছিল, খারাপ বলবো না, তবে লেন্স প্লেয়ার আসে কিছু, লেন্স প্লেয়ারটা একটু বেশি মনে হয়েছে। ক্যামেরা সেকশনে কিছু লং এক্সপোজার মোড দেওয়া আছে, এটা আপনার মোর অপশনে পাবেন, এবং ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে। 50 মেগাপিক্সেলের মোডের যে পিকচারগুলো সেগুলো এত বড়, আমি মানে রেন্ডার করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পিসি বুঝছি কি অবস্থা হয়েছে। 24 MB 25 MB করে একটা পিকচার। তো এই ছিল মোটামুটি ক্যামেরা সেকশন। আচ্ছা, পারফরম্যান্স সেকশনে বলি, এটার মধ্যে UFS 2.2 স্টোরেজ দিছে, এবং এটার মধ্যে 12 GB যে র্যাম দিছে সেটা LPDDR5 এর র্যাম। এটার মধ্যে SSD হিসেবে দিছে 7S Gen 3, যেটার আন্তর্জাতিক স্কোর মোটামুটি 7 লাখের উপরে ছিল। Geekbench 6 এর স্কোর আপনারা দেখতে পাচ্ছেন। আর CPU থ্রটলিং খুবই কম, যেটা 90% এর পর থেকে থ্রটলিং শুরু করে, থ্রটলিং খুব কম ছিল, হিট হয় না বললেই চলে। এই প্রথম একটা সেট যেটার মধ্যে হিটিং ইস্যু বাই করতে পারলাম না, তো যাই হোক এটা একটা ভালো দিক। আর গেমিং টেস্ট আমি ভালো রকম করছি। গেমিং টেস্টে কয়েকটা গেম ট্রাই করছি, যেমন COD, Asphalt 9, PUBG মোবাইল এবং Genshin Impact। 4টা গেম আমি টেস্ট করছি, 4টা গেমের আউটপুটই ভালো পাইছি। গেম মোড দেওয়া আছে, গেমিং টার্বো মোড বলে এটাকে, এবং গেমগুলো সেখানে সুন্দরভাবে সাজানো থাকে। PUBG দিয়ে শুরু করি, PUBG আমি HDR এবং আলট্রা সেটিং খেলছি, কোনো রকম ইস্যু পাই নাই, কোনো রকম হ্যাং লাগ দেখি নাই, বেশ স্মুথ ছিল গেম প্লে, এবং গরম হয় যে খুব একটা তাও না। আমি 30 মিনিট গেম প্লে করছি, তারপরে চেক করলাম, দেখলাম যে 36, 37, 38 হাইস্ট। তারপরে COD ট্রাই করলাম, COD বাটারি স্মুথ ছিল, ম্যাক্স FPS এ খেলা হয়েছে, এবং এটার যে গেমিং মোডটা সেখানে আমরা ব্যালেন্স এবং টার্বো মোড মানে পারফরমেন্স মোড অন করতে পারবেন। আমি অনেক সময় পারফরমেন্স মোড অন করে দেখছি এবং ব্যালেন্স মোডেও সুইচ করে দেখছি। এখানে কি হয় ব্যাপারটা, যখন আপনারা এই জিনিসগুলো গেম প্লের সময় সুইচ করবেন, তখন গ্রাফিক্স এবং গেমের মধ্যে অপটিমাইজেশন সমস্যা আসছে, সেটা পাবজির ক্ষেত্রে কিছুটা খেয়াল করছি। তো COD গেমটা ভালো ছিল, COD তে কোনো বেশি দেখি নাই, এবং হিটিং ইস্যু নাই বললেই চলে। তো COD তে কোনো সমস্যা পাই নাই। Genshin Impact ডিফল্ট অবস্থায় লো সেটিং এ থাকে, সেটা আমি হাইট সেটিং এ নিয়ে 60 FPS এ চেক করছি, সেক্ষেত্রে গেম প্লে দেখতেই পারতেছেন কোনো রকম ইস্যু ছাড়া, মানে ভালো রকম প্লে করছি, কোনো রকম ইস্যু পাই নাই, স্মুথ ছিল। আর এটার যে হিটিং ইস্যু এখানেও ওই 37 থেকে 38 এর মধ্যেই ছিল, তারপর বাইরে যায় নাই। লাস্টে ট্রাই করছি Asphalt 9 এ আমি যে রেজাল্ট পাইছি দেখতেই পারতেছেন, ফার্স্ট একটু আটকে যাচ্ছিল, অপটিমাইজেশন ইস্যু। আমি আগে বলছি যে গেমিং মোড যেটা আছে ব্যালেন্স থেকে পারফরমেন্সে সুইচ করলে এই জিনিসটা হয়, তো এটার ক্ষেত্রেও হয়েছে Asphalt 9 এ। পরে আবার দেখলাম ঠিক হয়ে গেছে, 2-3 বার খেলার পরে দেখলাম ভালো একটা আউটপুট দিচ্ছে। এটা গেমিং এর জন্য একটা আদর্শ ডিভাইস হতে পারে, ক্যামেরার দিক থেকেও ভালো, মানে ব্যালেন্স যদি একটা ডিভাইস চান এটা হতে পারে। এটার মধ্যে চাইনিজ রুম দেওয়া, আপনারা গ্লোবাল রুম ইনস্টল করতে পারবেন, কিছু চাইনিজ ব্লোটার আছে, আমি সেগুলো ডিলিট করছি, হ্যাঁ আপনারাও ডিলিট করতে পারবেন। এটার মধ্যে আপনারা কল রেকর্ডিং করতে পারবেন, কারণ Xiaomi ডায়ালার দেওয়া আছে, কল রেকর্ডিং পসিবল, এবং কল কোয়ালিটি বেশ ক্রিস্পি শোনা যায় এবং বেশ লাউড ছিল। আপনারা যদি বেশ ক্রাউডি এরিয়াতে এটাতে কথা বলেন, কোনো রকম ইস্যুর কথা না, আমি খুব ভালো একটা আউটপুট পাইছি এটার থেকে, কলে কোনো ইস্যু দেখি নাই। আর গুগল প্লে স্টোর যে সাপোর্টটা, সেটা বলতে গেলে গুগলের সব রকম সাপোর্টই পাবেন, সব অ্যাপ আপনারা ইউজ করতে পারবেন, নামাইতে পারবেন, বিকাশ, রকেট, নগদ এবং MFS যে অ্যাপগুলো আছে, তো সেগুলো সবকিছু ইউজ করতে পারবেন, ব্যাংকিং অ্যাপ নিয়ে কোনো ইস্যু নাই। Android 14 এটা চলতেছে, এবং এটার মধ্যে ইউজ করেছে HyperOS। এইখানে 2টা আপডেট পাইছি আমি, সেট অন করার সাথে সাথে একটা আপডেট আসছে, এবং কালকে লাস্ট রাত্রে আমি দেখলাম যে একটা আপডেট আসলে, তো সেটা আপডেট করলাম। তো এটার মধ্যে আপডেট প্রতিনিয়ত আসতেছে। আর এখানে Wi-Fi 6 দেওয়া আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে, আর ডুয়েল 4G সাপোর্ট আছে। তো এখানে কোনো দিক দিয়ে আমার কাছে কোনো কিছু স্লো মনে হয় নাই, কম মনে হয় না। এখন এই সেটটার প্লাস মাইনাস কিছু দিক আছে, যেমন মাইনাস দিকগুলো আগে বলি। এটার যে কনস গুলো, সেটার মধ্যে ফার্স্টে আসে আপনার এটার মধ্যে চায়না রম দেওয়া, মাঝে মধ্যে এই চায়না যে লেখাগুলো সেগুলো পপ করবে, এগুলো আপনার মেনে নিতে হবে, নাহলে ওয়েট করতে পারেন। গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ হইতেছে। এটার মধ্যে আরেকটা যে মেজর ইস্যু, সেটা হচ্ছে নোটিফিকেশন ইস্যু। নোটিফিকেশন ঠিক মতো দেয় না, কোনো সময় দেয়, কোনো সময় দেয় না, এটা মন মর্জি তার। তো এইটা একটা মেজর ইস্যু মনে হয়েছে আমার কাছে, তাছাড়া আমি মেজর কোনো ইস্যু দেখি নাই। আর এটার ওয়েটটা অনেকের কাছে বেশি লাগতে পারে, 200 গ্রামের উপরে যেহেতু, সেহেতু অনেকের মনে হতে পারে যে একটু ভারী সেট। মাইনাস পয়েন্ট এই 3টাই। আর প্লাস পয়েন্ট এটার অনেক, প্লাস পয়েন্ট হলো ব্যাটারি লাইফ। এটার ব্যাটারি লাইফ বেশ ভালো, 2 দিন অনায়াসে যায়। হাইওয়ে ইউজেজেও আপনি 1.5 দিন নিতে পারবেন। ব্লেজিং ফাস্ট চার্জিং স্পিড, 90 ওয়াটের এই ব্রিকটা দেওয়া আছে, এটাতে আপনারা 1 ঘন্টার কম সময়ে ফুল চার্জ করতে পারবেন 6200 মিলিঅ্যাম্পিয়ার যে ব্যাটারিটা, সেটাকে। আর ডিসপ্লে কোয়ালিটি যে রেজুলেশন আর যা আউটপুট দেয়, যে কালার কোয়ালিটি, এটার যে কালারটা দেয় আপনাকে অসাধারণ লাগবে, দেখার মতো ডিসপ্লে। ভালো ক্যামেরা দিচ্ছে, এই ক্যামেরা নিয়ে আমি কমপ্লেন করবো না, যেহেতু ক্যামেরা টেপে এনরোল করা আছে, আপনারা জি ক্যামেরার পোর্ট পাবেন। তারপরেও এটার যে স্টক ক্যামেরা বেশ ভালো, মানে অনেক ফিচার প্যাকড এবং অনেক অপশন দেওয়া আছে, এবং আপডেট তারা পুশ করতেছে এটাকে যতটুকু অপটিমাইজ করা যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে ক্যামেরা একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে। আর IP69K যে রেটিংটা, এটা একটা প্লাস পয়েন্টে ধরতে পারেন। আর এটার মধ্যে 3 বছরের OS আপডেট পাবেন, এটাও একটা প্লাস পয়েন্ট। আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে এটার প্রাইস 40-এর উপরে, কোনোদিন 40-এর উপরে যাইতেছে, আবার কোনোদিন 40 আসতেছে, নিচে আসতেছে না। এইটা যে খুব একটা কমে যাবে রিসেন্টলি তাড়াতাড়ি, এটার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। তো এখন না কিনে ওয়েট করতে পারেন, দেখতে পারেন যে প্রাইসটা কি যায়। গ্লোবাল রুম আসলে এটার দাম কমে যাবে, এটা শিওর থাকেন। তো এই ছিল মোটামুটি Redmi Note 14 Pro Plus এর ফুল ভিডিও। এটার মধ্যে আর মনে হয় না কোনো কিছু আমি মিস করছি, কোনো কিছু মিস করলে আপনারা কমেন্ট সেকশনে জানেন। আর Redmi Note 13 Pro Plus এর ভিডিও দেখতে চাইলে এখানে থাকলো, ক্লিক করে দেখতে পারেন বিস্তারিত।